জলে মেঘনা নদী হয়ে যাব, যমুনা নদী হয়ে যাব, কিন্তু এই এমপি আনোয়ারুল আজিম কি আর পাবা না? কাদ ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলাবাসী ব্যবসায়িক ধন্দে এমপি আনোয়ারুল আজিম হত্যা হতে পারে প্রাথমিক ধারণা করা যাচ্ছে। আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। দেশের বিভিন্ন জায়গায় যেখানেই যে আসনেই এমপিরা আছেন, মন্ত্রীরা আছেন, আর বেশি লোভ করিয়েন না। আপনাদের কি অভাব? আপনারা এমপি, আপনারা মন্ত্রী, আপনাদের কি অভাবের সংসার? ডাল আনতে চাল ফুরাইতেছে, চাল আনতে লতি ফুরাইতেছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি একজন সংসদ সদস্য, কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, কার লগে ব্যবসা বাণিজ্য করতেছেন, একটু বাড়ির ঘরের বধূটার কাছে বলেন, ঘরের মেয়ের কাছে বলেন, ছেলের কাছে বলেন, সবচেয়ে আপনজন যিনি আপনার ঘরে, আপনার মা বাবা, তাদের কাছে বলেন। হত্যে টেঁয়ার লোভে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে, ওই প্রান্ত থেকে এই প্রান্তে শুধু দৌড়ানি রয়েছেন। বাংলাদেশের বাড়ি করি সুন্দর লাগেন না, আমেরিকায় যায় বাড়ি করবেন, আমেরিকায় বাড়ি করি সুন্দর লাগেন না, ব্রিটেনে যায় বাড়ি করবেন। এরকম কর্মকাণ্ড থেকে কেন ফাটান? আজ কালীগঞ্জ ঝিনাইদহ উপজেলাবাসী হারাইছে একজন সহজ সরল তরুণ প্রজন্মের আইকন, একজন জনসেবাকারী, সেই এমপি আনোয়ারুল আজিম আনারকে গত 14ই মে চিকিৎসার নাম করে প্রতিবেশী রাষ্ট্র ভারতে নয়াদিল্লিতে যান এমপি আনোয়ারুল আজিম। পরিবারে তেমন জানে না, তার মেয়ে আছে, মেয়ে জানতো, মেয়েকে বলছিল চিকিৎসার জন্য সে দিল্লিতে যাচ্ছে। আমি আসা আগ মুহূর্তে কাউকে তুমি বলার দরকার নাই, চিকিৎসা শেষে আসি, তোমার পরীক্ষার রেজাল্ট সম্বন্ধে কথা বলবো, তোমাকে দাঁতের ডাক্তার দেখাইতে নিয়ে যাব, বলছিল এমপি আনোয়ারুল আজিম। কিছুই হলো না। প্রাথমিক ধারণা করা হচ্ছে বাংলাদেশের সেই কালীগঞ্জ উপজেলার তার এক ব্যবসায়িক পার্টনার, তার ফ্রেন্ড বন্ধু শাহিনের দিকে আঙ্গুল এগিয়ে যায় প্রাথমিক ধারণায়। আবার প্রাথমিক ধারণায় কলকাতার পুলিশ তার হত্যাকাণ্ড বিবরণ বর্ণনা করেছে। তাকে একটি ফ্ল্যাট গার্ডেন বাসাবাড়িতে হত্যা করেছে শ্বাসরুদ্ধ করে। এরপরে তার এই লাশটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য টুকরো টুকরো করে অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে প্লাস্টিকের ড্রাম, প্লাস্টিকের পাত্র সংগ্রহ করে সেখানে তার খণ্ড বিখণ্ডিত মরদেহ বিভিন্ন জায়গায় ছিটিয়ে ছটিয়ে দেওয়ার জন্য তার সেই লাশের অঙ্গ প্রত্যঙ্গ ফ্রিজে রাখে। ভাগ্যের নির্মম পরিহাস, মৃত্যুই তো হলো, লাশটার উপর এত অমানসিক নির্যাতন কেন হলো? একটি লাল গাড়ি করে সেই হত্যাকারীরা আসতে পারে এরকম একটা প্রাথমিক ধারণা করি একটা লাল গাড়ি কলকাতার পুলিশে জব্দ করছে। সিআইডির তরফ থেকে বাংলাদেশ ডিবিআরের কাছে বিভিন্ন তথ্যগুলো আসতেছে। আমরা বিভিন্ন নিউজ ও পত্রিকা অনলাইন পড়ালেখা করে গবেষণা করি, দেখলাম যে এক এক রকমের এক এক মন্তব্য, সঠিক ধারণা এখনো পাওয়া যাচ্ছে না। তবে একটা বিষয় প্রাথমিক ধারণা করে নেওয়া যাচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বে এমপি আনোয়ারুল আজিম হত্যার শিকার হয়। তিনি শরীর স্বাস্থ্য কিছুই অসুস্থ হয় নাই, আসলে সেই ব্যবসার কাজেই ভারতের সাথে হয়তো বা বন্ধুর সাথে যোগাযোগ করে সেখানে গেছে, ভাগে মিলে নাই, এই জন্য মনে হয় একজনের একজন আজার করে দিছে। একটা কথা বলবো, আমার 345টি আসনের এমপি মন্ত্রীরা সতর্ক অ্যালার্ট জারি হয়ে গেছে। এমপি আনোয়ারুল আজিম
হত্যাকাণ্ডের শিকার হওয়ার কারণে রাজনীতিক দলীয় কোন্দলের প্রতিহিংসার আভাস আসতেছে না। বিরোধী দল বিএনপি জামাতের দিকে আঙ্গুলের তীর যাচ্ছে না। অতএব ব্যবসায়িক বাড়ি গাড়ি টাকা পয়সা দ্বন্দ্বলুট আরো ব্যাপক বাড়ানোর জন্য সে যে মরিয়া নিশায় দৌড়াচ্ছিল, সেই নিশার আদলে সাপের সবলে পৃথিবী থেকেই নিমিষে আজারি চলে গেছে। ভাইসা আমি ইদ্রিস আলী সুবর্ণচর নোয়াখালী থেকে এই কথাগুলো বলে যাচ্ছি। লাস্ট ফিনিশিংয়ে বলবো, আমার একটা পেজ গ্রুপ আছে সুবর্ণরেখা ইদ্রিস আলী, সেখানে একটু